স্টিল ছবিটা হবে না এত লংয়ে হলে। আরেকটু ওদিকে নেওয়া যায় না, তাহলে সুন্দর ছবিটা। একটু চেপে যাও, এই আপনার সোজা স্টিল ছবিটা হবে না এত লংয়ে হলে। আরেকটু ওদিকে নেওয়া যায় না, তাহলে সুন্দর ছবিটা। একটু চেপে যাও, এই আপনার সোজা না, জামাইকে না, একটা চোরকে সরতে বলছে পুলিশ। তবে পুলিশ আধিকারিকের কাতর কণ্ঠস্বরে মনে হতেই পারে সে তার জামাই। এই ছবি শান্তিপুরের, যেখানে মন্দিরের গয়না চোর আবদার শেখকে ছবি তোলার জন্য সরতে অনুরোধ করছেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। আরেকবার শুনুন পুলিশ আধিকারিকের কাতর আকুতি। আরেকটু ওদিকে নেওয়া যায় না, তাহলে সুন্দর। একটু চেপে যাও, এই আপনার সোজা স্যার কত সুন্দর করে ডাকছে আপনাকে। আবার চোর পুলিশের এই প্রেম প্রকাশ্যে চলে আসায় সাফাইও দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার। আরেকটু ওদিকে নেওয়া যায় না, তাহলে সুন্দর ছবিটা। একটু চেপে যাও, এই আপনার সোজা স্যার কত সুন্দর করে ডাকছে আপনাকে। পুলিশ দেখলে চোর ভয় পাবে এটাই দস্তুর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অনেক আগেই বদলে গিয়েছে নিয়মটা। যে সরকারটাই চোরে ভর্তি, সেখানে আর চোরের পুলিশকে ভয় কিসের। আর পুলিশও সেটা বুঝতে পেরে বন্ধুত্ব জমিয়ে নিয়েছে চোরের সঙ্গে। পেশাদারিত্বের দোহাই দিয়ে চোরের প্রতি নরম মনোভাবকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিক। কিন্তু প্রশ্ন উঠছে, গেরুয়া বসনধারী সন্ন্যাসীদের ওপর লাঠি চালানোর সময় কোথায় যাকে পশ্চিমবঙ্গ পুলিশের এই পেশাদারিত্ব? ভাবছেন ব্যাপারটা কি? তাহলে খোলসা করে বলি। গত কয়েক মাস ধরে নদিয়ার শান্তিপুর ও ভাগীরথীর ওপারে কালনায় বিভিন্ন মন্দিরে একের পর এক চুরি হচ্ছিল। রাতের অন্ধকারে মুখে কাপড় বেঁধে বিগ্রহের অলংকার ও মন্দিরের বাসনকোসন নিয়ে যাচ্ছিল চোর। থানায় একের পর এক অভিযোগ দায়ের হলেও পুলিশের কানে জল ঢোকেনি। কিন্তু সম্প্রতি শান্তিপুর পুরসভার তৃণমূলী ভাইস চেয়ারম্যান কিংসুক প্রামাণিকের বাড়ির মন্দিরে চুরি হয়। এরপর নড়ে চড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। সেই তদন্তে সম্প্রতি ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে চুরির বেশ কিছু গয়না ও বাসন উদ্ধার করেছে তারা। অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানিয়েছেন, আবদার শেখ নামে এক চোরকে গ্রেপ্তার করেছেন তারা। তাকে সহযোগিতা করার জন্য চন্দন সেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চুরির গয়না কেনায় গ্রেপ্তার হয়েছেন স্বর্ণবণিক অরুণ দত্ত। আদালতে পেশের আগে সাংবাদিক বৈঠক করে ধৃতদের সাংবাদিকদের সামনে আনে পুলিশ। তখনই সাংবাদিকদের ছবি তোলার সুবিধার জন্য ধৃতদের কাছাকাছি দাঁড়াতে বলেন অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। একবার শুনুন মন্দিরের গয়না চোর আবদার শেখকে কি কাতর স্বরে সরে দাঁড়াতে বলছেন অতিরিক্ত পুলিশ সুপার। একটু চেপে যাও, এই আপনার সোজা স্যার কত সুন্দর করে ডাকছে আপনাকে। তার এই আকুতি দেখে এক সাংবাদিক প্রশংসা করলে পাল্টা অতিরিক্ত পুলিশ সুপার নিজের পেশাদারিত্বের কথা মনে করিয়ে দেন। একটু চেপে যাও, এই আপনার সোজা স্যার কত সুন্দর করে ডাকছে আপনাকে। সবই তো বুঝলাম সাহেব, কিন্তু গেরুয়া বসনধারী হিন্দু সন্ন্যাসীদের ওপর লাঠি চালানোর সময় পুলিশের এই পেশাদারিত্ব যায় কোথায়? তখন মনে থাকে না? সম্প্রতি পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসন ও অনুপ্রবেশকারীদের অত্যাচারের বিরোধিতা করে একাধিকবার পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন সন্ন্যাসীরা। তার মধ্যে সবথেকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গত 23 ডিসেম্বর। বাংলাদেশে হিন্দু গণহত্যার প্রতিবাদে সেদিন কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস অভিযানের ডাক দিয়েছিল একাধিক সনাতনী সংগঠন। সেই মিছিল বেকবাগানে পৌঁছতেই প্রতিবাদীদের ওপর লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ে কলকাতা পুলিশ। শুধু সাধারণ মানুষ নন, বিক্ষোভে ছিলেন বহু সাধু সন্ন্যাসীও। নির্বিচারে গেরুয়া বসনধারী নিরস্ত্র নিরীহ সন্ন্যাসীদের ওপর লাঠি চালায় পুলিশ। লাঠির ঘায়ে বেশ কয়েকজন সন্ন্যাসী ও মহারাজ আহত হন, রক্তাক্ত হন অনেকে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার আগে গত 9 অগস্ট নবান্ন অভিযানে সন্ন্যাসীদের ওপর আক্রমণ করার অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখন মনে থাকে না? স্যার কত সুন্দর করে ডাকছে আপনাকে। আমাদের সঙ্গে কি আছে, প্রফেশনাল রিলেশনের শত্রু আছে, পার্সোনালি তো আমাদের কিছু নেই না। শুধু কি তাই, বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতেও বারবার নির্বিচারে লাঠি চালিয়েছে পুলিশ। রক্তাক্ত হয়েছে বিজেপি সহ বাকি বিরোধী দলগুলির নেতাকর্মীরা। তখন মনে থাকে না? স্যার কত সুন্দর
সুন্দর করে ডাকছে আপনাদেরকে। ঠিক আমাদের সঙ্গে কি আছে প্রফেশনাল রিলেশনে শত্রু আছে, একদম। পার্সোনালি তো আমাদের চিনেই না। তৃণমূলের দুর্নীতির জেরে চাকরিহারাদের বিক্ষোভ দমাতে তারা কোথাও জমায়েত হলেই তাদের হাত পা ধরে টেনে হিচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। বিক্ষোভকারীর হাতে কামড়েও দিতে দেখা গিয়েছে পুলিশ কর্মীকে। তখন মনে থাকে না। প্রশ্ন উঠছে, এসব সময় পুলিশের পেশাদারিত্ব কোথায় থাকে? নাকি অভিযুক্ত একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হলে তার প্রতি পেশাদারিত্বের অন্য মাপকাঠি রয়েছে পুলিশের ম্যানুয়ালে? আপনার কি মনে হয়, মন্দিরের গয়নাচোর আবদার শেখের প্রতি পুলিশের এই নরম মনোভাব কি গ্রহণযোগ্য? চোরের ধর্মীয় পরিচয়ের জন্যই কি পুলিশ এত নরম? জানান কমেন্টে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी, और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।